السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত অত্র অফিসের শেখ শরীফ এবং শেখ রবিউল ভাই, আমার পাশে বসা সম্মানিত শেখ মোহাম্মদ কাসেম সাহেব, উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আজ আমাদেরকে 23তম রমজানের রাত্রিতে একটি মহতী সভা ও সম্মেলনে উপস্থিত হয়ে দিনের কিছু আলোচনা করার ও শোনার সৌভাগ্য প্রদান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যেমন অবগত রয়েছেন, আজকের এই আলোচনা সভা যেই বক্তৃতা বা যেই বক্তৃতার বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেই বিষয়টির আরবি হচ্ছে কাওয়াইদু বাবিল ইতিকাদ। ইতিকাদ বিষয়ে, আকীদা বিষয়ক মূলনীতি। আকীদার চ্যাপ্টারে, আকীদার অধ্যায়ে কিছু মূলনীতির আলোচনা করার সুযোগ আপনাদের সামনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা যখন এই কথাটি শুনছি যে আকীদা বিষয়ক মূলনীতি, তখন আমাদেরকে দুইটি শব্দের অর্থ জানা প্রয়োজন। এক নম্বর হলো মূলনীতি, যার আরবি হচ্ছে কায়দা। সেই কায়দা শব্দটির অর্থ কি, আর ইতিকাদ বা আকীদা বিষয়টির অর্থ কি। আমরা যখন কাওয়ায়েদ বাবিল ইতিকাদ, ইতিকাদের অনুচ্ছেদের মূলনীতি জানতে চাচ্ছি, তখন কায়দা শব্দটির অর্থ আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। ভাইয়েরা, আপনারা হয়তো কায়দা বগদাদের নাম শুনে হবে। গ্রামে গঞ্জে কায়দা বগদাদি আমরা অনেক সময় পড়ি। এই বইটির নাম কায়দা কেন রাখা হয়েছে, এই কায়দা শব্দটির অর্থ বুঝলে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারেন। কায়দা কিন্তু বর্তমান যুগের আল কায়দা গ্রুপকে মনে করবেন না। কায়দা কিন্তু
বাংলা অর্থে কায়দা মনে করবেন না। বাংলা অর্থে কায়দা বলা হয় কায়দা করে মার দিয়েছি, মানে কৌশল করে মার দিয়েছি। সেই কায়দা কিন্তু এই কায়দার অর্থ না। আরবি কায়দা শব্দটির অর্থ হচ্ছে মূল, সব বিষয়ের মূল এবং ভিত্তিকে আরবিতে কায়দা বলা হয়। যে কোনো বিষয়ের মূলকে, ভিত্তিকে আরবিতে কায়দা বলা হয়। এর বহু বচন হচ্ছে কাওয়ায়েদ। কোন জিনিসের ভিত্তিকে কায়দা বলা হয়, এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিলেন বা ভিত্তি তুলছিলেন। তো কায়দা, যার বহু বচন হচ্ছে কাওয়ায়েদ, এর আসল অর্থ হচ্ছে মূল বা মূল নীতি বা ভিত্তি। আর পারিভাষিক অর্থে কায়দা বলা হয় কাদিয়াতুন কুল্লিয়াহ মুনতাবিকা আলা জামিয়ে জুজইয়াতিহা, একটি ব্যাপক বিষয় যা তার সমস্ত গৌণ বিষয়ে প্রযোজ্য। একটি এমন বড় বিষয় যেই বড় বিষয়টি তার যাবতীয় ডালপালা ও গৌণ বিভাগে প্রযোজ্য হয়, এরকম বিষয়কে আরবিতে কায়দা বলা হয়, যার বাংলা সাধারণ অর্থ আমরা মূল নীতি বা মূল বলতে পারি। এটি হচ্ছে কায়দা। একটি উদাহরণ দেওয়া যায়। আমরা সকলে জানি যে শিরক এমন একটি গুনাহ যেটা ক্ষমাযোগ্য নয়, ক্ষমা অযোগ্য অপরাধ হচ্ছে শিরক। এখন এটি হচ্ছে কাদিয়া কুল্লিয়াহ, একটি ব্যাপক শব্দ, এর অনেকগুলা অর্থ বহন করে, কিন্তু এর অর্থটি এর যাবতীয় ডালপালায় বিস্তার লাভ করে এবং প্রযোজ্য হয়। তাই আপনি বলতে পারেন, যারা ছাত্র ভাইয়েরা এখানে আছেন তাওহীদের সংজ্ঞা জানেন, তারা অবশ্যই জানেন যে তাওহীদ তিনটি ক্ষেত্রে হয়, শিরক তিনটি ক্ষেত্রে হয়, একটা রুবুবিয়্যাহ, একটা উলুহিয়্যাহ, একটি আসমা ও সিফা। তাই যখন বলা হবে যে একটি কায়দা, সেটা তার যাবতীয় গৌণ বিষয়ের জন্য প্রযোজ্য। যেমন আমরা বলবো যে শিরক হচ্ছে অমার্জনীয় অপরাধ, তাহলে এখন এর গৌণ বিষয় এইভাবে সেট হতে পারে যে শিরক অমার্জনীয়, সেটা রুবুবিয়াতেও অমার্জনীয়, সেটা উলুহিয়াতেও অমার্জনীয়, সেটা আসমা ও সিফাতেও অমার্জনীয়। মানে কোন ক্ষেত্রেই শিরক মাফ এবং ক্ষমাযোগ্য নয়। এটাকে বলা হচ্ছে একটা কায়দা, আর এই কায়দাটা তার চারিদিকের ডালপালায় প্রযোজ্য। আশা করি কায়দা শব্দটির অর্থ জেনেছেন। এবার দ্বিতীয় বিষয়টি জানতে হবে, সেটি হচ্ছে এই যে আকীদা শব্দটির অর্থ কি। আমরা আমাদের বিষয় এসছে ফি বাবিল ইতিকাদ, ইতিকাদ বা আকীদার বিষয়ের মূল কথা, মূল নীতি। আকীদা শব্দটি আরবি আকদ শব্দ থেকে এসেছে। আকদ মানে হলো বন্ধন, কোন জিনিসকে শক্ত করে বেঁধে দেওয়া, গিঁট দেওয়া, এটাকে আকীদা বলা হয়, আকদ বলা হয় আরবি ভাষায়। তার থেকে এসেছে আকীদা। কিন্তু যখন আমরা এই শব্দটি শরিয়ার পরিভাষায় উল্লেখ করি, তখন এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং তার রসুলদের প্রতি বিশ্বাস, তার ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আর এর আনুষঙ্গিক যা কিছু রয়েছে ওই সকল কিছু বিষয়ের উপর দৃঢ় বিশ্বাসকে করা বলা হয় আকীদা। এই সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসকে বলা হয় আকীদা। একটু লক্ষ্য করবেন, দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের নাম আকীদা। দৃঢ় বিশ্বাসটা কি, কখন কোন বিশ্বাস দৃঢ় বিশ্বাসে পরিণত হয়, এটি আমাদের জানার প্রয়োজন। মনে রাখবেন ভাই, কোন একটি বিষয় দৃঢ় বিশ্বাসে পরিণত হওয়ার পূর্বে কয়েকটা ধাপ উন্নীত হয়। প্রথম কোন সংবাদের সময় একজন মানুষের অন্তরে যখন এটার প্রভাব, এটা যখন তার অন্তরে প্রকাশ পায় যে যেই খবরটি আমাকে দেওয়া হলো, যে সংবাদটি আমাকে দেওয়া হলো, কে জানে এটা সত্য কি মিথ্যা। যদি এরকম সংশয় হয় তাহলে সেটাকে বলা হয় সন্দেহ। কি বলা হয়? সন্দেহ। আপনি উজু করেছিলেন, উজু করার পর এখন কিছুক্ষণ পর আজান হলো, এবার আপনার মনে আসলো যে আমি উজু করেছিলাম, কিন্তু উজু কি আমার ভেঙেছে না ভাঙেনি? আপনার মনটা বলছে ভেঙে গেছে। কিছু দূর যাওয়ার পর আবার মনে উদ্রেক হচ্ছে যে না, মনে হয় ভাঙেনি। যদি আপনার মন বলে
50 যে ভেঙেছে আর 50 যে ভাঙেনি, তাহলে এরকম বিষয়টাকে বলা হয় সন্দেহ। কি বলা হয়? সন্দেহ। আরবিতে একে বলা হয় শাক। যখন এই সন্দেহ থেকে একটি ধাপ উন্নীত হয় তখন সেটাকে আরবিতে বলা হয় গালাবাতুজ জান বা জান্নে গালিব। এটা বাংলা বলতে পারেন অধিক অনুমান। যেমন আপনি নামাজ আদায় করছেন, করার সময় আপনার সন্দেহ হলো যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত। আপনি 2 রাকাত পড়লেন কি 3 রাকাত, সন্দেহ হলো। হওয়ার পর আপনার মনটা একদিকে বেশি হলো, এখন এটাকে বলা হয় অধিক অনুমান। যেমন কোন ব্যক্তির যখন 2 রাকাত নামাজের পর সন্দেহ হয়েছে যে 2 হলো কি 3 হলো, তৎক্ষণিক তার মনে পড়লো যে আমি এক্ষুনি তাশাহুদ থেকে উঠলাম, তাই যেহেতু আমি এক্ষুনি তাশাহুদ থেকে উঠলাম তার মানে আমার এটা 3য় রাকাত চলছে, 2য় চলে না। তাহলে তার অন্তরটা একদিকে কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এরকম বিষয়কে বলা হয় অধিক অনুমান। আরবিতে বলা হয় আয-জান্নুল গালিব। এই জান্নে গালিব বা অধিক অনুমান শরীয়তে আমলযোগ্য। আর মনে রাখবেন, এই অধিক অনুমানের স্তরটি পার হয়ে যখন কোনো সংশয় থাকবে না তখন সেটিকে বলা হয় বিশ্বাস। আরবিতে সেটাকে বলা হয় ইয়াকিন। অর্থাৎ আপনার সন্দেহ থেকে উন্নীত হয়ে অধিক অনুমান হয়েছে, অধিক অনুমানের পর এখন আর কোনো সন্দেহ নেই। যেমন আপনার সন্দেহ হলো যে আমি 4 রাকাত পড়লাম কি 5 রাকাত। এই সময় আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমি তাশাহুদ দিয়েছিলাম, তার আগে 2টি সূরাও পাঠ করেছি এবং তারপরে আমি এই রাকাত পড়লাম, এই রাকাত পড়লাম, আর কোনো সন্দেহ নেই। এটা এখন আমি নিশ্চিত যে এটা আমার 4 রাকাত। তাহলে একে বলা হবে ইয়াকিন। একে কি বলা হবে? ইয়াকিন। এটাকেই বলা হয় বিশ্বাস। অর্থাৎ কোন রকম সন্দেহের অবকাশ নেই। যখন কোন রকম সন্দেহের অবকাশ নেই তখন সেটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। বলতে পারেন এখনো তাকে দৃঢ় বিশ্বাস বলা হয় না, বরং তাকে বলা হয় বিশ্বাস। কি বলা হয়? বিশ্বাস। মানে 100% ক্লিয়ার। আপনি বসে আছেন ওযু করার পর, এবার আপনার মনে সংশয় হলো যে আমার ওযু আছে কিনা। ইতিমধ্যে আপনার স্মরণ পড়লো যে না, আমার কিছুক্ষণ পূর্বে বায়ু বের হয়েছে। তাহলে এখন কি আর কোনো সংশয় আছে ওযু থাকার? ওযু থাকার কোনো সংশয় নেই। এই কারণে এই বিষয়টাকে বলা হয় ইয়াকিন। আর একে বাংলাতে বলা হচ্ছে কি? বিশ্বাস। অর্থাৎ 100% যাতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহে যেখানে কোনো সন্দেহ নেই, যদি এর চাইতেও বেশিতে যায় আপনার বিশ্বাস, তাহলে তাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। কি বলা হয়? দৃঢ় বিশ্বাস। তো আমরা শুনছিলাম যে আকীদা মানে কি? আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। যেখানে কোনো সন্দেহ নেই, যেখানে কোনো অধিক অনুমান নেই, যেখানে 100% বিশ্বাস, 100% বেশি আছে, এরকম বিষয়কে কি বলা হয়? আকীদা বলা হয়। এটাকেই বলা হয় দৃঢ় বিশ্বাস। তাহলে আমরা যেই দৃঢ় বিশ্বাস ও আকীদাগুলির বর্ণনা করতে যাচ্ছি তার ব্যাপারটা এরকম। এখানে একটি কথা বলতে ভালো মনে করছি, আমাদের ছাত্র ভাইদের বিশেষ করে উপকৃত হবেন যদি মনে রাখেন একটি কায়দা ও মূলনীতি। এ বিষয়ে মনে রাখবেন, আকীদা যখন দৃঢ় বিশ্বাসের নাম, তখন আকীদা প্রমাণিত হবে না যতক্ষণে দলিলগুলি দৃঢ় বিশ্বাসের না হয়। যে আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। তাই যদি কোনো বিষয়কে দৃঢ় বিশ্বাস আপনার অন্তরে থাকে বা কোনো বিষয়কে দৃঢ় বিশ্বাস আপনি করতে চান, তাহলে সেই জিনিসটার প্রমাণটাও কেমন হতে হবে? দুর্বল হলে হবে না শক্তিশালী হতে হবে? মজবুত হতে হবে। সেই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে যখনই কোনো আকীদা প্রমাণিত হবে বা আকীদা আপনি বিশ্বাস স্থাপন করবেন, তখন সেটা যেন অবশ্যই কিতাবুল্লাহ থেকে প্রমাণিত হয়, নচেত সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়। এছাড়া অন্য কোনো দিক দিয়ে আকীদা প্রমাণিত হবে না। আর একটি দিক হতে পারে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঐক্যমত। তাহলে কিতাবুল্লাহ, সহিহ সুন্নাত রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের ইজমা ও ঐক্যমত যদি হয়, তাহলে তাতে আকীদা প্রমাণিত হয়। কিন্তু যদি জয়ীফ দলিল হয় তাহলে আকীদা প্রমাণিত হবে? তাহলে আকীদা প্রমাণিত হবে না। কারণ আকীদা দৃঢ় বিশ্বাসের নাম। আর দৃঢ় বিশ্বাস কখনো হতে পারে না যতক্ষণে দলিলটি শক্তিশালী ও মজবুত না হয়। সেই কারণে অনেক ভাই ঘুরপেচ খায় অনেক বিষয়ে, আমাদেরকে জিজ্ঞাসা করে, শেখ আমাদেরকে হাদিস দেওয়া হলো যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যেই ফল খেতে নিষেধ করা হয়েছিল তা খেয়ে নিয়েছিলেন,
নেওয়ার পর আল্লাহর অবাধ্য যখন হলেন, হওয়ার পর তাকে যে তওবা করতে হয়েছিল, তো তখন নাকি তিনি আরশের গায়ে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তিনি বুঝতে পারলেন যে এই আরশের গায়ে যেই লোকের নাম লেখা আছে এর চাইতে মর্যাদাবান আর কেউ আল্লাহর কাছে হতে পারে না। সেই কারণে আদম আলাইহিস সালাম নাকি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, তাই তার দোয়া কবুল হয়েছিল। এটি আকীদার বিষয় না আমলের বিষয়? আরশের গায়ের নিচে মুহাম্মদ লেখা ছিল, এটা আকীদার বিষয় না আকীদার বিষয় নয়? যদি আকীদা দৃঢ় বিশ্বাসের নাম হয় তাহলে এরকম দলিল, এরকম জয়ীফ দলিল দিয়ে এই কথা মানা যাবে? কখনোই মানা যাবে না। তাই আকীদার বিষয়ে যে কোনো ব্যক্তি যদি আপনাদেরকে আকীদার বিষয়ে কোনো কথা বলে আর সেই দলিলটা যদি জয়ীফ হয়, তাহলে প্রথমেই বানচাল করবেন যে জয়ীফ দলিলের মাধ্যমে কোনোদিন আকীদা প্রমাণিত হয় না। এবার আর একটি কথা মনে রাখতে হবে যে এই আকীদা যেমন জয়ীফ দলিল দিয়ে প্রমাণিত হয় না, তেমন কিয়াস দিয়েও প্রমাণিত হয় না। কি দিয়ে প্রমাণিত হয় না ভাই? কিয়াস। কিয়াস কথাটার মানেই হলো অনুমান। আর আপনারা এখন একটু আগেই শুনলেন যে বিশ্বাস বা দৃঢ় বিশ্বাসের নিম্ন স্তর হচ্ছে অনুমান ও অধিক অনুমান। তাহলে অধিক অনুমান দিয়ে দৃঢ় বিশ্বাস কিভাবে প্রমাণিত হতে পারে? অধিক অনুমান বা অনুমান দিয়ে কখনোই কিয়াস প্রমাণিত, কখনোই আকীদা প্রমাণিত হতে পারে না। কারণ আকীদা যেমন স্ট্রং ও মজবুত, তেমন তার দলিলটিও লাগবে মজবুত। আর কোন কিয়াস হচ্ছে একটি অনুমান, আর অনুমানটা যেহেতু দৃঢ় বিশ্বাস নয়, সেই কারণে তার দ্বারাই কোনো আকীদা প্রমাণিত হতে পারে না। আরো মনে রাখবেন, ইজতিহাদ আকীদায় হয় না। ওলামায়ে কেরামের একটি বিষয় রয়েছে যেটাকে বলা হয় ইজতিহাদ। হয় দলিলগুলি অস্পষ্ট কিংবা স্পষ্ট দলিল নাই, একেবারে নেই, দলিলের আলোকে অনুমান করা, দলিলের আলোকে গবেষণা করাকে বলা হয় ইজতিহাদ। মনে রাখবেন, ওই ইজতিহাদ আকীদার চ্যাপ্টারে চলে না। কারণ আকীদা ইজতিহাদের বিষয় নয়, আকীদা স্পষ্ট প্রমাণের বিষয়, স্পষ্ট দলিলের বিষয়, এবং অবশ্যই শক্ত দলিলের বিষয়। কোনো দুর্বল দলিল কিংবা কিয়াস কিংবা ইজতিহাদের মাধ্যমে আকীদা প্রমাণিত হয় না। আমরা আজকে আমাদের সেই মূল্যবান আকীদার কিছু মূলনীতি শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে সাথে আরেকটি বিষয়ে, মূলনীতি বলার পূর্বে আরেকটি ছোট্ট বিষয় বলে দিই। বিষয়টি হলো এই যে ভাই, ইসলাম ধর্ম যাবতীয় বিধানগুলিকে যদি বিভক্ত করেন তাহলে দুই শ্রেণীতে বিভক্ত করতে পারেন। একটা হলো আমলের বিষয় আর একটা হলো আকীদার বিষয়। একটা হলো প্র্যাকটিক্যালি করার বিষয় আর একটা হলো অন্তরে বিশ্বাস করার বিষয়। মনে রাখবেন, একজন মানুষের যদি আকীদা ও বিশ্বাস নষ্ট হয় তাহলে তার আমল কোনোদিন ফয়দা দিবে না, লাভ দিতে পারে না। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। যদি কোনো ভাই আকীদার মূল বিষয়গুলি সবই বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, তার রসুলদেরকে বিশ্বাস করে, ফেরেশতাগণকে বিশ্বাস করে, এবং ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, এবং কিতাব যেগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করে, কিন্তু সে বলে যে আমি সকল নবীকে বিশ্বাস করি বটে, কিন্তু শেষ নবী শুধু মুহাম্মদ নয় আরো কেউ আসতে পারে, তাহলে সে আর মুসলিম থাকে? তাহলে কি বোঝা যাচ্ছে? আকীদার বিষয়ে একটা সামান্য বিচ্যুতিও সেই মানুষকে ইসলাম থেকে কি করে দেয়? বের করে দেয়। যাবতীয় বিষয়কে সে বিশ্বাস করেছে, সকল নবীকে বিশ্বাস করেছে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, কিন্তু বলছে যে তিনি শেষ নবী নন, আরো নবী আসতে পারে। এতটুকু ফল্টের কারণে সে মানুষ কি হতে পারে না? মুসলিম থাকতে পারে না। তাই ওই ব্যক্তি যদি সালাত আদায় করে তার সালাত আদায় হবে, ওই ব্যক্তি যদি রোজা করে তাহলে রোজা হবে, ওই ব্যক্তি যদি আরো ইসলামের কোন বিধান মানে তাহলে সে নেকি পাবে? কখনো পাবে না, কারণ আকীদায় গোলমাল। সেই কারণে প্রত্যেক ভাইকে সবচেয়ে প্রথমে তার আকীদা শুধরে নেওয়া, আকীদা দুরুস্ত করে নেওয়া, আকীদা সুন্দর করে নেওয়া, কিতাবুল্লাহ ও সহিহ সুন্নাতের আকীদা গ্রহণ করাই হবে সকল মুসলিমের সবচেয়ে প্রথম কর্তব্য। আমরা এই সকল আকীদার মূলনীতি শুনতে যাচ্ছি। মনে রাখবেন, কোন মানুষের আকীদা যদি ফেসাদ হয়ে যায়, আকীদা যদি গোলমাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করেন না। যেমন একটি উদাহরণ শুনলেন,
তাই ওই সকল খ্রিস্টান, ওই সকল লোক যারা আল্লাহ তাআলা সম্পর্কে বলেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা ওই সকল লোককে কাফের বলেছেন যারা বলে থাকে যে আল্লাহ তিনজনের একজন, আল্লাহ তিনজনের একজন। মানে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের একটি খারাপ ধারণা, কুধারণা, গলত ধারণাই তাদেরকে কুফরে নিমজ্জিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর তাদের কোনো কিছু শিখতে চান, তাদের কিছু আর গ্রহণ করতে চান না। মনে রাখবেন, এই আকীদা, সহি আকীদা খোঁজ করাও, অন্বেষণ করাও আমাদের সকলের বড় দায়িত্ব। বিশেষ করে সেই যুগে, যেই যুগে মানুষের আকীদা অনেক নষ্ট হয়েছে। কিছু মানুষের আকীদা আল্লাহ তাআলার সম্পর্কে, মনে রাখবেন, মুসলিম জগতে যতগুলো দল ও ফেরকা রয়েছে, সকল দল ও ফেরকার মধ্যে এত মতানৈক্য যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেও এক ধরনের আকীদা রাখেনি। তাই কিছু মানুষকে বলতে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সব স্থানে আছে, কিছু মানুষকে বলতে শুনবেন যত কল্লা তত আল্লাহ, কিছু মানুষকে বলতে শুনবেন যে যতগুলো মানুষের মুমিনের কলব আছে, অন্তর আছে, সেই অন্তরের আল্লাহ তাআলার আরশ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা নিয়েও আমাদের বিশেষ করে ওই সকল মুসলিমের সমস্যা যারা সহি আকীদা গ্রহণ করেন না বা করতে চান না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা নিয়েই এত মতভেদ। তাহলে আরো অন্যান্য বিষয়ে যতগুলো মতভেদ দেখা দিয়েছে, সেই সময় আমাদেরকে সহি আকীদা অন্বেষণ করা, সেই সময় আমাদেরকে সহি আকীদা খোঁজ করা আমাদের উপর দায়িত্ব নয় কি? আপনারা কি মনে করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যিনি তাওহীদ ও শিরকের বিষয়ে যার অবদান এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাই একজন নবীকে উম্মত বলে ঘোষণা দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম সহি আকীদা অন্বেষণ করছেন, খোঁজ করছেন। তার সে কওম ও গোত্র, তার পিতা যখন মূর্তি পূজা করছিল তখন সে মূর্তি পূজাকে সহি মনে করেনি, এটা একটা তার আকীদা ও বিশ্বাসে বিরাট একটা গোলযোগ মনে করেছিল। সেটা সহি মাবুদ এবং সত্য মাবুদ হতে পারে না, তার অন্তরে এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে বলেননি ওই সময় যে আমি তোমার মাবুদ। তিনি চেষ্টা করছেন, খোঁজ করছেন সহি আকীদা, সহি বিশ্বাসের। সেই কারণে যখন রাত্রিবেলা এই নক্ষত্র রাজি উঠেছিল তখন তিনি সেগুলো যখন চমকাচ্ছিল তা দেখে বলেছিল যে মনে হয় এগুলোই আমার উপাস্য, একেই আমার উপাসনা করতে হবে। কিন্তু সকাল হতে হতে যখন স্তিমিত হয়েছিল তখন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল না, যে ডুবে যায়, যে তার আলো হারিয়ে ফেলে, সে সত্য মাবুদ হতে পারে না। অতঃপর রাত্রিবেলা যখন চাঁদ উঠেছিল তখন বলেছিল এটা আকারে বড়, এ সারা আলো দিতে পারে, এটাই আমার মাবুদ, সত্য উপাস্য। কিন্তু যখন সকাল হলো আর সেই চাঁদ ডুবে গেল তখন সে নিজে নিজে বলল যে না, এটা আমার মাবুদ হতে পারে না। আমার মাবুদ কে হতে পারে? যখন সূর্যকে উঠতে দেখলো তখন বলল এই সূর্যই আমার হচ্ছে আসল উপাস্য, কারণ এটা বড়, এটা সারা জগৎকে আলো দিচ্ছে। কিন্তু যখন ডুবে গেল তখন বলল যে না, লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায় তাকে আমি পছন্দ করি না, যে তার জ্যোতি হারায় সে আমার মাবুদ হতে পারে না, যে তার আলো হারায় সে আমার উপাস্য হতে পারে না। তখন বলেছিল নিজে নিজেই যে আমার উপাস্য সে হতে পারে যে এ সকল কিছুর স্রষ্টা, যে সকল কিছুকে বানিয়েছে এবং সকল কিছুকে যা কিছু দিয়েছে। তাহলে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি সহি আকীদা অন্বেষণ করার জন্য এতখানি চেষ্টা করতে পারেন, প্রচেষ্টা করতে পারেন, তাকে করতে হতে পারে, তার উপর জরুরি হতে পারে, তাহলে আমরা সমাজে বসে থাকছি আর ভাবছি আমার সকল আকীদা সহি, আমি যাই করছি সেটা ভাবছি আমি সব ঠিক আছি, আমাকে যেন কেউ আঘাত না দেয়, আমাকে যেন কেউ সহি আকীদা শোনাতে না আসে, আমি সব সহি আকীদা বুঝি। এটা বিরাট ভ্রান্ত বিশ্বাস এবং ভ্রান্ত আপনার মনের একটা ইচ্ছা ও বাসনা। এরকম যাদের অন্তরে থাকবে তারা সহি আকীদা পাবে না। সহি আকীদা ওরা পাবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সহি আকীদা ও সহি মাবুদ এবং সত্য মাবুদ খোঁজ করার চেষ্টা করবে। ভাইরা, এখন আমি ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে সেই সহি আকীদার মূলনীতি শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে আকীদা বিষয়ক কিছু মৌলিক মূলনীতি শোনাবো ইনশাআল্লাহ। তারপরে সময় থাকলে রুবুবিয়াতের ক্ষেত্রে কিছু মূলনীতি শোনাবো, তারপরে উলুহিয়াতের ক্ষেত্রে কিছু মূলনীতি শোনাবো, তারপর আসমা ও সিফাতের ক্ষেত্রে কিছু মূলনীতি শোনাবো। মনে রাখবেন, আকীদার বিষয়ে মূলনীতি জানলে আপনার কি লাভ হতে পারে? আপনার একটা বড় লাভ হতে পারে। সেই বড় লাভটি হলো আপনার আকীদার হেফাজত আপনি করতে পারেন, আপনার আকীদার সংরক্ষণ আপনি করতে পারেন, সহি আকীদা বুঝতে আপনার সহায়ক হতে পারে। আর পা পিছলাতে পারে না। আকীদা ও মূলনীতি জানলে
যদি কোনো বিষয়ের সম্পর্কে আপনি চুলচেরা দলিল ও প্রমাণ না জানেন, পুঙ্খানু দলিল ও প্রমাণ না জানেন, শুধু একটি মূলনীতি জানেন, তাহলে সেই মূলনীতির মাধ্যমেই আপনি কার সেই আকীদা সহি না গলত আপনি এর মাধ্যমে বিচার করতে পারেন। নিজেরটাও বিচার করতে পারেন যে আপনি সহি আকীদার না গলত আকীদার। মূলনীতিটা জানলেই ব্যাপক দলিল হয়তো আপনার জানার প্রয়োজন হবে না। তাই আমরা কিছু মূলনীতি জানতে যাচ্ছি। আমাদের আকীদা বিষয়ের প্রথম মূলনীতিটি হল আল মা'বুদ বিহাক্কিন হুয়াল্লাহ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সত্য উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মূলনীতিটি হচ্ছে সারা বিশ্বের সকল নবীর দাওয়াত। এই মূলনীতিটি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। এটাই হচ্ছে সবচেয়ে আকীদার বিষয়ে বড় মূলনীতি। আর এই মূলনীতিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অন্যান্য মূলনীতি। তাই আমাদের প্রথম মূলনীতিটি হলো আল মা'বুদ বিহাক্কিন, আল সত্য মাবুদ তিনি, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ব্যতীত কোনো কেউই, সেটা ফেরেশতা হোক কিংবা সেটা কোনো বাদশাহ হোক, সেটা কোনো নবী হোক, সেটা কোনো রসুল হোক, সেটা কোনো গাছ হোক, সেটা কোনো নদী হোক, সেটা নালা হোক, সেটা সমুদ্র হোক, পাহাড় হোক, পর্বত হোক, সূর্য হোক, চন্দ্র হোক, যাবতীয় কিছু পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে, তৈরি করা হয়েছে, এরকম কোনো কিছুই সত্য উপাস্য নয়। যদিও পৃথিবীর অনেক মানুষ অনেক কিছুকে উপাস্যে পরিণত করেছে। তাই কিছু মানুষ হয়তো নবীদের উপাসনা করছে, কিছু মানুষ হয়তো মূর্তির উপাসনা করছে, কিছু মানুষ হয়তো চাঁদ সূর্যের করছে, কিছু মানুষ হয়তো কবরের মধ্যে কাউকে শুইয়ে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির, তারও ইবাদত উপাসনা করছে। কিছু ব্যক্তি হয়তো লোহা এবং পৃথিবীর আকাশ এবং এ সকল বাতাসেরও উপাসনা করছে। কিন্তু এ সকল উপাস্য বাতিল। একমাত্র সহি ও সত্য উপাস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সত্য উপাস্য, আর তিনি ব্যতীত যাদের আহ্বান করা হয় তারা বাতিল ও ভ্রষ্ট। সূরা লোকমান 30 নম্বর আয়াত। এটাই সেই মূল উপাস্য, যার যে মূল দাওয়াত ও মূল নীতি, যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন। তিনি বলছেন ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, ফা'বুদনি, তাই তোমরা আমারই উপাসনা করো। তাই তিনি হচ্ছেন সত্য মাবুদ, তিনি হচ্ছেন সত্য উপাস্য, আর তিনি হচ্ছেন মহান রাব্বুল আলামিন। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে প্রথম মূলনীতি এখানে রাখলাম। আমাদের দ্বিতীয় মূলনীতি হচ্ছে লাম ইয়াখলুকিল্লাহুল খালকা সুদান। এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টি জগৎ ও কারণে সৃষ্টি হয়নি। সৃষ্টি জগৎ ও কারণে সৃষ্টি করা হয়নি, মানে বিনা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জগৎ সৃষ্টি করেছেন এরকম না। অবশ্যই এর পিছনে একটি উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক উদ্দেশ্যই মহৎ, আর জগৎ সৃষ্টির উদ্দেশ্যটা আরো বড় মহৎ। মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে ও কারণে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মহৎ উদ্দেশ্যে এই জগৎকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত। সৃষ্টি জগৎ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক প্রকার সৃষ্টি শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি, আর এক প্রকার সৃষ্টি যারা ইবাদত গুজার, ইবাদতকারী তাদের জন্য সৃষ্টি। এই দুটি সৃষ্টি, এর অতিরিক্ত আর কোনো সৃষ্টি নেই। আবারও বলি, সৃষ্টি জগৎ দুই কারণে সৃষ্টি। এক নম্বর কারণ হচ্ছে সৃষ্টি জগতের কিছু আল্লাহ তাআলার ইবাদত করবে এই উদ্দেশ্যে সৃষ্টি, মানে এরা ইবাদতকারী। আর এক প্রকার সৃষ্টি হচ্ছে ওই ইবাদতকারীদের জন্য সৃষ্টি, যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওদেরকে সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জগৎকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে এবং বিশেষ কিছু গুরুত্ব দিয়ে, বিশেষ কিছু দায়িত্ব দিয়ে। তারা বলেছিল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছিলেন, তারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আমরা তো তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার পাক পবিত্রতা বর্ণনা করি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্রতা গুণগান এবং ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতাকুল, মানব এবং জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। এছাড়া সৃষ্টি জগতে যা কিছু দেখছেন এগুলা সব এদের জন্যই সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনিই মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছুকে সৃষ্টি করেছেন। তাহলে এক প্রকার সৃষ্টি হচ্ছে আল্লাহর ইবাদতকারী, আর অন্য প্রকার সৃষ্টি হচ্ছে এই যারা ইবাদতকারী তাদের উপকারের জন্য সৃষ্টি। মনে রাখবেন যেদিন এই উদ্দেশ্য থাকবে না, অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে ইবাদতকারী থাকবে না, সেই দিন এই সৃষ্টির আর কোনো মানে হবে না। সেই কারণে সেই দিন এই পৃথিবী ধ্বংস হবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সময়ে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলছেন তাকুমুস সাআহ, এদা যখন এই উদ্দেশ্যটি বিনষ্ট হবে তখন এই কিয়ামত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত অতক্ষণে হবে না যতক্ষণে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলার অন্য এক হাদিসে এসেছে যতক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যক্তি থাকবে অতক্ষণে কিয়ামত হবে না, অতক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। হাদিসটিকে আহমদ, তিরমিজি এবং শেখ আলবানী সহিহ বলেছেন, আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। বোঝা যাচ্ছে যে ওই সময় পৃথিবী ধ্বংস হবে যখন এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য শেষ হয়ে যাবে, অর্থাৎ যাদেরকে ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তারা আর ইবাদত করবে না, তখন পৃথিবী রাখার আর কোনো মানে হবে না। ওই সময় কিন্তু কিয়ামত চলে আসবে। আপনারা সকলেই জানেন কিয়ামত ওই সময় হবে যে সময় পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ খাতা এবং সবচেয়ে বেশি শিরকও আল্লাহ বলার থাকবে না, তখনই কিয়ামত হবে। এই হাদিসটি প্রমাণ করে যে লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণে হবে না যতক্ষণে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, আল্লাহ আল্লাহ বলা হবে। যখনই বলা হবে না, শেষ হয়ে যাবে, ইবাদতকারী শেষ হয়ে যাবে, তখন আর এই পৃথিবী থাকবে না। পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদের এই মূলনীতি থেকে একটি মাসআলা বুঝার প্রয়োজন আছে। আপনারা আমাদের সমাজের অনেক এরকম মানুষকে বলতে শুনেন যারা বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে পৃথিবী তৈরি হতো না। কি বলে? তিনি না হলে কি হতো না? পৃথিবী তৈরি হতো না। তার জন্যই সারা বিশ্বকে তৈরি করা হয়েছে, আমাদেরকেও তৈরি করা হয়েছে। আমাকে বলেন এই কায়দা বা এই মূলনীতির ভিত্তিতে তাদের এই মূলনীতি ঠিক না। কারণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই পৃথিবী তৈরি করা হতো, আবিষ্কার করা হতো, তাহলে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন ওই দিন আর এই পৃথিবী বেঁচে রাখার কোনো আর প্রয়োজন হতো না, আর পৃথিবীকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন হতো না। আমি একটি আরো উদাহরণ দিই। আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের জন্য যদি আপনি আপ্যায়ন করেন, তাহলে কি আপনি 10 বছর আগে থেকে আপ্যায়ন করবেন না মেহমান আসবে তখন? তাহলে পৃথিবী তৈরি করার শত শত হাজার হাজার বরং লাখো বছর হয়ে গেছে, তারপরে প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, শেষ নবী হিসাবে বেঁচে থাকলেন মাত্র 63 বছর। এতদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করে রাখলেন, আর তিনি মাত্র 63 বছরের জীবনে এই পৃথিবী দেখলেন। তারপরেও যদি কোনো মানুষ বলে যে না আগে থেকেই আপ্যায়ন হয়েছে, তাহলে বলবো যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তারপর থেকে নিয়ে 1400 বছর হয়ে গেল। আপনারা যদি কোনো মেহমানের জন্য আপ্যায়ন করেন, তাহলে মেহমান চলে যাওয়ার পরেও কি গোস্তের খোরাটা ওখানে রেখে দেন? গোস্তের বাটিটা কি ওখানে রেখে দেন যে মেহমান গেছে গেছে, ওর আপ্যায়নে যা কিছু করেছি তা থাক? এরকম তো হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সারা জগৎকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করতেন,
তাহলে তো তিনি যখন চলে গেছেন তখন পৃথিবী ধ্বংস হওয়ার প্রয়োজন ছিল। এ কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ও কারণে সৃষ্টি করেননি। আর যে কারণটি হচ্ছে তার মধ্যে এক নম্বর বড় কারণ হচ্ছে যে এখানে মানুষ, মানব জাতি, এখানে জিন, এরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। যেদিন ইবাদত করা বন্ধ হবে, ইবাদত করার লোক থাকবে না, পৃথিবী আবিষ্কারের উদ্দেশ্য শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিন্তু কিয়ামত দিবেন। আমরা এই তাওহীদ বিষয়ক মূলনীতির বা আকীদা বিষয়ক মূলনীতির দ্বিতীয় মূলনীতি শুনলাম। এবার আমাদের তৃতীয় মূলনীতি, সেটি হচ্ছে আত-তাওহীদু আ'যামু মা'মুরিন বিহ। তাওহীদ সবচেয়ে বড় আদেশ। তাওহীদ তাওহীদ করে আমরা চিৎকার করি, তাওহীদ তাওহীদ করে আমরা জনসাধারণকে বুঝাই। তাওহীদ ও সহিহ আকীদা বলে বলে আমাদের সৌদি আরবের দায়ীদের উপর একটা উপবাদী চলে এসেছে যে এরা তো আকীদা শিখায়, অন্য কিছু শিখায় না। ভাই, এই তাওহীদ ও আকীদার জন্য সারা বিশ্ব তৈরি। একটু আগে শুনলেন, এই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীকে এই কারণেই প্রেরণ করলেন। এই তাওহীদই হচ্ছে ইসলামের সবচেয়ে প্রথম দাওয়াত। এই তাওহীদই হচ্ছে একজন মানুষের প্রতি সবচেয়ে প্রথম কর্তব্য। তাহলে তাওহীদ বলে চিল্লাবো না তো কি বলে চিল্লাবো? তাওহীদের দাওয়াত দিব না তো কি বিষয়ে দাওয়াত দিব? শুনেন প্রিয় নবী, মনে রাখবেন, কোরআন মজিদের সবচেয়ে প্রথম যেটি আদেশ এসেছে, কোরআন মজিদের সবচেয়ে প্রথম যেটি আদেশ এসেছে, একটি স্পষ্ট পূর্ণ আদেশ, সেটা সবচেয়ে প্রথমে তাওহীদেরই আদেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোকেরা তোমরা উপাসনা করো, তোমরা ইবাদত করো তোমাদের সেই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কোরআন মজিদের সবচেয়ে প্রথম আদেশ, একটি স্পষ্ট পূর্ণ আদেশ। আর এই পূর্ণ আদেশে তাওহীদের আদেশ করা হয়েছে। মনে রাখবেন, এই তাওহীদই সেই আদেশ, যেই আদেশকে নিয়ে রাসূলগণ পৃথিবীতে যুগে যুগে প্রেরিত হয়েছিলেন। তাই যখনই কোন নবী তার গোত্রে এসেছেন, তার কওমে প্রেরিত হয়েছেন, তখন এই আহ্বানটি করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার গোত্র, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তাহলে যেই উদ্দেশ্যে পৃথিবী তৈরি, যেই উদ্দেশ্যে নবী ও রাসূলগণ প্রেরিত হয়েছেন, যেই উদ্দেশ্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আসল উদ্দেশ্য জগৎ সৃষ্টি করার বিষয়ে, সেটারই দাওয়াত হবে না তো কোন জিনিসের দাওয়াত হবে ভাই? আজ ওই সকল ভাইকে, ওই সকল সংগঠনকে, ওই সকল ব্যক্তিকে চিন্তা করা দরকার যারা তাদের সংগঠনের মূল নীতিতে রেখেছেন যে আমরা প্রথমে মানুষকে ফজিলতের দাওয়াত দিব। নবীগণ কিসের দাওয়াত দিলেন? পৃথিবী কিসের কারণে তৈরি হলো? জিন ও ইনসান কিসের কারণে তৈরি হলো? কিসের কারণে সৃষ্টি করা হলো? ইসলামের প্রথম রুকন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন ফজিলতের দিকে ইশারা করে? যদি না করে তাহলে ওই সকল লোককে সতর্ক হওয়া দরকার যারা নিজের সংগঠন ও দাওয়াতের মূল নীতি ফজিলতের দার্স দেখেছেন। ওই সকল ভাইকে ভালো করে চিন্তা করা দরকার যারা বর্তমান যুগে নিজেকে ইসলামের পণ্ডিত মনে করেন, নিজেকে সভ্য মুসলিম বলে মনে করেন এবং মানুষকে দাওয়াত দেন যে সবচেয়ে প্রথমে একামতে দিন বা দিন কায়েম করা বা রাষ্ট্র কায়েম করা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। বরং এটাই নয়, তারা কথা বলেছে যে সব ফরজের বড় ফরজ হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা। বলেন তো কোরআনের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন? আমরা তাওহীদের এই মোটা মোটা আয়াতগুলো কি বুঝি না? আমরা ইসলামের প্রথম মূল নীতি কি বুঝি না? আমাদেরকে ওই সকল লোককে সচেতন হওয়া দরকার যারা মনে করে যে একজন ভালো মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম কোন একজন পীরের হাতে বায়াত করা দরকার, কোন একজন লোকের হাতে বায়াত করা দরকার, একজনকে আমির করে জীবন যাপন করা দরকার, বিশেষ করে পীরদের হাতে বায়াত করা। এটা কোন মূলনীতিতে বর্ণিত হলো? এটা কোরআনের কোন আয়াতে বর্ণিত হলো? এটা কালেমায়ে তাওহীদের কোন ব্যাখ্যা থেকে বোঝা গেল? আমাদের ওই সকল লক্ষ্য বোঝা দরকার যারা বর্তমান যুগে ইসলাম বুঝানোর কারণে সবচেয়ে প্রথমে মাযহাবের দিকে দাওয়াত দিয়ে থাকে এবং বলে থাকে আমাদেরকে চার মাযহাবের কোন এক মাযহাব মানা জরুরি। আপনারা বলেন, নবীগণ যখন দাওয়াত দিতে আসলেন তখন কোন মাযহাবের দাওয়াত দিলেন?
কোন মাযহাবের দিকে ইঙ্গিত করলেন, কোন বিশেষ বিধানের দিকে ইঙ্গিত করলেন? যদি না করে তাহলে এরকম সকল লোককে তাদের এই মূল নীতি পাল্টানো ও পরিবর্তন করার বিশেষ প্রয়োজন হয়েছে। নচেত আমাদের মুসলিম সমাজ বিভ্রান্ত হচ্ছে, তারা মনে করছে এগুলোই হচ্ছে ইসলামের মূল কথা, অথচ ইসলামের মূল নীতি এটা নেই। আর আমাদের অপবাদ দিয়ে যাবেন যে আমরা শুধু মানুষকে তাওহীদ ও আকীদায় শিক্ষা দিই। এই কারণে শিক্ষা দিই যে নবী এবং রাসূলগণ এটাই শিক্ষা দিয়েছে। আমরা আমাদের এই আকীদা বিষয়ক মূল নীতির তৃতীয় মূল নীতি শেষ করি। আমাদের চতুর্থ মূল নীতি হচ্ছে আশিরকু আযামু মানহিয়ুন আনহু। শিরক সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। শিরক কি? সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। ভাই, আমরা অনেক ভাইকে তর্ক বিতর্ক করতে শুনি যে তুমি পেচ্ছাপ করার পর ঢিলা কুলুক নিলে না, তোমার তো পাক পবিত্রতা হলো না। বুঝলেন? আবার কিছু মানুষকে বলতে শুনি, আরে বাবা তুমি খেতে বসেছো, 4 জানু হয়ে সুন্নতি বসনি, তোমার এই সকল খাওয়া কি ভালো হচ্ছে না হারাম হচ্ছে? আবার কিছু মানুষকে বলতে শুনি যে তুমি যে কাপড়টা পরিধান করেছো সেটা কি সুন্নতি লেবাস, 2 দিকে ফাটা, এটা তো পুরোপুরি গোল হওয়া দরকার, তোমার মাথায় তো সুন্নতি পাগড়ি নেই। এই সকল কথা নিয়ে তর্ক বিতর্ক। ইসলামের মূল কথা কি? ইসলামের মৌলিক আদেশটা কি? ইসলামের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা কি? এটা জানা আমাদের সকল মুসলিমের কর্তব্য, কিন্তু ওই সকল গৌণ বিষয় জানা আমাদের সকলের কর্তব্য না। সেই জন্য তৃতীয় মূল নীতিটি শুনলাম যে তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় আদেশ। এবার জানতে হবে যে শিরক হচ্ছে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। শিরক কি? শিরক হচ্ছে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। আমরা তাওহীদ ও শিরকের ব্যাখ্যা আজ দিতে আসেনি, মূলনীতি পড়াতে এসেছি, সেই কারণে কিন্তু এর ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না। তবে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ইসলামে যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন কোরআনের ওই আয়াত, যেই আয়াতে সবচেয়ে প্রথম কোরআনের ওই আয়াত, যেই আয়াতে একটি বিশেষ নিষেধাজ্ঞা এসেছে, সেটি এসেছে শিরক না করার। প্রথমটি এসেছে তাওহীদের আদেশ, একটি পূর্ণ আদেশের আয়াত, মানে একটি পূর্ণ এমন বাক্য যাতে কোনো কিছুর আদেশ করা হয়েছে সেটা ছিল তাওহীদ। আর একটি পূর্ণ বাক্য যেখানে নিষেধাজ্ঞা এসেছে, সেই নিষেধাজ্ঞাটা হচ্ছে এই শিরকের নিষেধাজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর কোনো অংশী স্থাপন করো না। এটা প্রথম নিষেধাজ্ঞা। শিরক সেই বিষয়ে যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, আর এর নিম্ন পর্যায়ের কিছু হলে তিনি চাইলে ক্ষমা করেন। শিরকেই ওই নিষেধাজ্ঞা যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। আজ আমরা কোনো বাদশাকে অত্যাচারী বলি, অমুক বাদশা খুব অত্যাচার, অমুক প্রধানমন্ত্রী আমাদের খুব অত্যাচার ও অত্যাচারিণী, অমুক লোক খুবই অত্যাচারী, আমার কফিল খুব অত্যাচারী। মনে রাখবেন, এ সকল অত্যাচারের চাইতে বড় অত্যাচার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী করা ও শিরক করা। মানুষ এই দুনিয়াবি অত্যাচার বুঝেছে, কিন্তু শিরকের অত্যাচার বুঝে। মনে রাখবেন, শিরক ওই আদেশ, ওই নিষেধাজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। অবশ্যই যে ব্যক্তি তার সঙ্গে অংশী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধাজ্ঞাগুলি আছে, এই শব্দগুলির অনেক ক্যাটাগরি আছে। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম না করাই ভালো, তোমাদের জন্য উত্তম ছিল যে এরকম করবে। অন্য সময় আল্লাহ বলেন এরকম করো না। আবার অন্য সময় বলেন যে এই কাজের নিকটবর্তীও হয় না। যেমন বেবিচারের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা বেবিচারের নিকটবর্তীও হয় না। একটা হলো তোমরা বেবিচার করো না, আর একটা হলো নিকটবর্তীও হয় না। যদি আপনি আপনার ছেলেকে বলেন যে তুমি অমুক বাক্কালায় যাবে না, আর যদি এ কথা বলেন তুমি অমুক বাক্কালার নিকটবর্তীও হবে না, তাহলে কোন কথাটা বেশি গুরুত্ব পেল? কোন নিষেধাজ্ঞাটা বেশি গুরুত্ব হলো? যেটা আপনি বললেন যে তার নিকটবর্তীও যাবে না, নিকটবর্তীও হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন শিরককারী সম্পর্কে বলেছেন তার উপর জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না এতটুকু না, তার উপর জান্নাত কি হারাম। তাহলে একজন মুসলিমের প্রতি তাওহীদের পর সবচেয়ে বড় কর্তব্য হলো জানতে হবে শিরক কি এবং শিরক থেকে কিভাবে বাঁচা যায় এ সম্পর্কে তাকে শিখতে হবে। আর এই শিক্ষা অবশ্যই আপনারা এ সকল সেন্টার এবং দাওয়াতি প্রতিষ্ঠান থেকে জেনে আসেন ও শুনে আসেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের সবচেয়ে বড় আদেশ তাওহীদ এবং ইসলামের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা শিরককে বুঝার তৌফিক দান করেন, আমিন। আমরা এবার চতুর্থ মূল নীতি জানতে চাচ্ছি আকীদা বিষয়ে। এই মূল নীতিটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট মূল নীতি। ওই সকল ভাইয়েরা খেয়াল করবেন যারা অবশ্যই মনে রাখতে চান যে আমরা কোন ভাইকে মুমিন হিসাবে গ্রহণ করব, কোন ভাইকে কোন ভাইয়ের সাথে কতখানি বন্ধুত্ব রাখব, কোন ভাইয়ের সঙ্গে কতখানি শত্রুতা পোষণ করব, তার ঈমান এবং তার অধিক ঈমান, কম ঈমান, বেসিক ঈমানের কারণে তার সঙ্গে আমার দূরত্ব হবে কিংবা নিকটত্ব হবে, এই বিষয়টি জানার জন্য এখনকার এই মূলনীতি। এই মূলনীতিটির আরবি হচ্ছে আল ঈমানু লাহু আসলুন ওয়া ওয়াজিবুন ওয়া কামালুন। আল ঈমানু লাহু আসলুন ওয়াজিবুন ওয়া কামালুন। ঈমান এমন জিনিস যার মূল রয়েছে, যার ওয়াজিব ঈমান রয়েছে এবং যার পূর্ণ ঈমান রয়েছে। অর্থাৎ ঈমান বিষয়টির স্তর তিন ভাবে বিভক্ত। একটা হচ্ছে ন্যূনতম ঈমান, একটা হচ্ছে ওয়াজিব ঈমান, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। ন্যূনতম ঈমান বলতে কি বুঝায়? ন্যূনতম ঈমান বলতে বুঝায় মা বিহি ইয়াদখুলুল ইনসানু ফিল ইসলাম, যার মাধ্যমে এক ব্যক্তি ইসলামে প্রবেশ করে, যেই বাক্যের স্বীকারোক্তি মনে প্রাণে দেওয়ার পর ইসলামের অঙ্গনে প্রবেশ করে, এরকম ব্যক্তির ঈমান হচ্ছে ন্যূনতম ঈমান। আর ওয়াজিব ঈমান হচ্ছে মা বিহি ইস্তাকমিলুল ইনসানু মারতাবাতাল ইসলাম, যে ব্যক্তি ইসলামের অঙ্গনে প্রবেশ করার পর ইসলামের মৌলিক বিধানগুলি পালন করে অতঃপর ইয়ারতাকি মারতাবাতাল ঈমান, ঈমানের অঙ্গনে প্রবেশ করে, এই ব্যক্তির ঈমান হচ্ছে ওয়াজিব পর্যায়ের ঈমান। আর পূর্ণ ঈমান হচ্ছে ওই ব্যক্তির ঈমান যে ব্যক্তি ঈমানের যাবতীয় কাজ করার পর ইহসানে প্রবেশ করে। এখন প্রয়োজন হয়ে গেছে ইসলাম, ঈমান ও ইহসান জানা। আর যে সকল ভাইয়েরা তাওহীদ পড়াশোনা করেন তাদের প্রায় প্রথম বা দ্বিতীয় ক্লাসে এই আলোচনা করা হয় যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। ব্যাখ্যায় যাচ্ছি না, অন্য দিক দিয়ে আরেকটু বুঝাই যে ন্যূনতম ঈমান, ওয়াজিব ঈমান ও পূর্ণ ঈমান কি জিনিস। ন্যূনতম ঈমান হচ্ছে অন্য ভাষায় মা ইউনাকিদুল কুফরা ওয়া শিরকা, এতটুকু ঈমান যার বিনিময়ে সে কুফর ও শিরক থেকে বেঁচে আছে, একে বলা হয় ন্যূনতম ঈমান। আর ওয়াজিব ঈমান হচ্ছে মা ইউনাকিদুল ফিসকা ওয়াল ফুজুর, যার মাধ্যমে সে ফিসকি কাজ ও ফজুর কাজ থেকে দূরে থাকে, কাবায়ের থেকে দূরে থাকে। আর পূর্ণাঙ্গ ঈমান হচ্ছে যে যেই কাজগুলি করা যায় তারপরও সে ছেড়ে দেয় নিজের ঈমান বাঁচানোর খাতিরে, বা যে তার মাধ্যমে যেন কোনো গুনাহ না হয় সেই কারণে, এটাকে বলা হয় পূর্ণ ঈমান। আরো একটু বলি, একজন মানুষ ঈমানে প্রবেশ করে যখন সে আসল ও মূল ঈমানের স্বীকারোক্তি দেয়, আর সেটা হচ্ছে কালেমায়ে তাওহীদের স্বীকার, তার অর্থ জেনে মনে প্রাণে করা, এতটুকুতে একজন ব্যক্তির মূল ঈমান, ন্যূনতম ঈমান তার মধ্যে প্রবেশ করে। এই ন্যূনতম স্থান থেকে ওয়াজিব স্থানে উন্নীত হয় যখন সে ওয়াজিব কাজগুলি করে ও হারাম কাজগুলি পরিত্যাগ করে। তখন সে কি করে? এই স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করে, যেটাকে ওয়াজিব ঈমান বলা হচ্ছে। আবার তৃতীয় স্তরে প্রবেশ করে, অর্থাৎ সে পূর্ণ ঈমানের অধিকারী হয় যখন সে শুধু ওয়াজিব কাজগুলি করে আর হারাম কাজগুলি ছাড়ে, এতটুকু না, বরং এর চেয়ে বেশি মুস্তাহাব কাজগুলি করে আর মাকরুহ কাজগুলিকে বর্জন করে। তখন সেই ব্যক্তি কি হয়? পূর্ণ ঈমানের অধিকারী হয়। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো মানুষকে মুমিন বলবো, কাকে বলবো? কোনো মানুষকে ভালো মুমিন বলবো, কাকে বলবো?
কোন মানুষকে পূর্ণ মুমিন বলবো কাকে বলবো? আমরা কোন মানুষকে ঈমান থেকে বের করব, কখন বের করব? না, বের করার আমরা ক্ষমতা রাখি না। একটা বিরাট সমস্যা বর্তমান যুগে চলছে, তার একটু বর্ণনা এই কায়দার পরে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের এই কথা বুঝাবো, এই কথা বোঝানোর চেষ্টা করছি যে একজন মানুষের ন্যূনতম ঈমান থাকে, ওয়াজিব ঈমান থাকে এবং পূর্ণ ঈমান থাকে। এই কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মূল কথা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। দেখেন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি, সে মুমিন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ সে পরিতৃপ্তি আকারে খাওয়া খেয়ে ঘুম পাড়ে। সে কি নয়? মুমিন নয়। আল্লাহ রাসূল বলছেন সে মুমিন নয় যে তৃপ্তি আকারে খাওয়া দাওয়া খাওয়ার পর আরামে ঘুমায় আর তার প্রতিবেশী কি ক্ষুধার্ত, সে মুমিন নয়। হাদিসটি হাকিম বর্ণনা করেছেন, ইমাম যাহাবী ও শেখ আলবানী সহিহ বলেছেন। তাহলে বলেন তো, আপনি যখন ঘুমাবেন আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আপনি কি কাফের? আপনি কি কাফের? তাহলে কি বোঝা যায় যে এখানে ঈমানের সে মুমিন নয় বলতে অবশ্যই একটা অর্থ আছে, যেটা আসল ঈমান, মানে যতটুকু ঈমানের মাধ্যমে একজন মানুষ মুমিন হয়, যদি আমরা ওইটাকেই নষ্ট করে দিই তাহলে আমরা বলবো সে ব্যক্তি কাফের। মানে ন্যূনতম ঈমানকে যদি আমরা এর অর্থে ধরে নিই যে তার ন্যূনতম ঈমানও নেই, তাহলে সে মানুষ কাফের হয়ে যায়। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন এখানে ওয়াজিব ঈমানের নাফি রয়েছে, অর্থাৎ ওয়াজিব ঈমানকে এখানে ওয়াজিব ঈমানের অস্বীকার করা হয়েছে, ন্যূনতম ঈমানের অস্বীকার করা হয়নি। মানে তার উপর যে ওয়াজিব কাজটি ছিল যে তার প্রতিবেশীরও খেয়াল রাখা, সেটা সে করেনি, সেই কারণে সে পূর্ণ মুমিন নয়। কিন্তু যারা অল্প করে আরবি শিখে, কোন হাদিসের শুধু অর্থ করতে শিখে, কোরআনের শুধু অর্থ করতে শিখে, কিংবা শুধু অনুবাদ করতে শিখে, তারা এরকম হাদিস পড়ে মানুষকে কাফের বলে দেয়। এরকম হাদিস পড়ে কি করে দেয়? মানুষকে কাফের বলে দেয়। সেজন্য মনে রাখবেন, হাদিস পড়বেন বটে, কোরআন পড়বেন বটে, মাসলা মাসাইল পড়বেন বটে, শিখবেন বটে, কিন্তু শেখার জন্য সালাফে সালেহিন হচ্ছেন সঠিকতার মানদণ্ড। অর্থাৎ আপনি যেই ব্যাখ্যা নেবেন সেই ব্যাখ্যা যদি আমাদের সালাফগণ না নিয়ে থাকেন তাহলে আপনার সেই ব্যাখ্যার কোনো দাম নেই। সেই কারণে কোরআন সুন্নাহ শিখতে হবে ওই সকল ওলামার হাতে, ওই সকল ওলামার মাধ্যমে যারা কিতাব এবং সুন্নাহকে সালাফে সালেহিনের জ্ঞান অনুযায়ী বুঝেন, বুঝার মতো বুঝেন, নিজে কোনো অপব্যাখ্যা দেন না, নিজে কোনো ভ্রান্ত ব্যাখ্যা দেন না। আরো শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার কসম খাচ্ছেন। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন হতে পারে না, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কালু মান, আল্লাহ রাসূল কে সেই ব্যক্তি যে মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকলো না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী কি থাকলো না? নিরাপদে থাকলো না। মানে কেউ যদি কারো কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খেয়ে বলছেন। এখন কি বলবেন? আপনার মাধ্যমে যদি কোনো প্রতিবেশী একটু কষ্ট পায়, দেখা গেল একটু পানি ফেলে দিয়েছেন, বেচারার গাড়ির চাকাটায় ভিজে গেল, কিংবা তার পাজামা ছিটা পড়লো, কষ্ট দেওয়া হলো কিনা? আপনার ড্রেনটা ভর্তি হয়ে গেছে, তাই ড্রেনের নোংরা পানি তার বাড়ি বা তার দেওয়ালে বা তার আশেপাশে চলে গেল, আপনি কষ্ট দিলেন। আপনি তাকে একটা এমন কথা বললেন যে কথাটা তাকে শুনতে খারাপ লাগলো। আপনি এমন খাবার দাবার রান্না করলেন যেই ঘ্রাণ তাদের বাড়িতে পৌঁছালো, সেই সুঘ্রাণ তাদের নাকে গেল, কিন্তু তাদের মনটাও বলল যে আমিও যদি একটু খেতে পেতাম, কিন্তু আপনি তাদেরকে দিলেন না, ওর মনটা ব্যথা পেল।
এই কারণে কি আপনি কাফের হয়ে গেলেন? যদি আপনি এই হাদিসের বাহ্যিক অর্থ নেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খাচ্ছেন যে সে মুমিন নয়, সে মুমিন নয়। কে মুমিন নয়? তিনি বলছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদের না। তাহলে আমাদের সালাফে সালেহিন এই অর্থে এই হাদিসটিকে নেননি যে তার পূর্ণ ঈমানেই সেখান থেকে চলে যায়, বরং তারা বলেছেন যে এখানে ওয়াজিব ঈমানের নাফি রয়েছে, অর্থাৎ ওয়াজিব ঈমান যেটা হওয়া দরকার সেটা সে পালন করেনি, তাই ওয়াজিব ঈমান তার মধ্যে নেই, কিন্তু ন্যূনতম ঈমান তার মধ্যে কি আছে? এখনো আছে। সেজন্য হাদিস কোরআন শুধু পড়লেই হয় না, হাদিস কোরআন বুঝারও কি আছে? প্রয়োজন আছে। মনে রাখবেন, পৃথিবীর প্রায় 3য় শতাব্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 3য় শতাব্দীর পর, হিজরির পর 3য় শতাব্দীর পর এক ব্যক্তি ও এক মাযহাবের আবিষ্কার হয়েছিল, যাদেরকে বলা হয় জাহেরি মাযহাব। এই জাহেরি মাযহাবের অর্থ হচ্ছে একটি দলিলের বাহ্যিক যে অর্থটি আছে সেই অর্থটি গ্রহণ করতে হবে, এর এদিক ওদিক ব্যাখ্যা নেওয়া যাবে না। এই জাহেরি মাযহাবের ওলামারাই সবচেয়ে প্রথম কিয়াসকে অস্বীকার করে। এই জাহেরি মাযহাবের ওলামারাই সবচেয়ে প্রথম সালাফে সালেহিনের বহু ব্যাখ্যাকে অস্বীকার করে। এই ব্যাখ্যা অস্বীকারী ওলামা ও সালাফগণের ব্যাখ্যা অস্বীকারী বর্তমান যুগেও একটি দল আছে, তারা হয়তো জাহেরি মাযহাবের নামটা জানে না, কিন্তু জাহেরি মাযহাবের পদাঙ্ক অনুসরণ করে বলে। আমি এই কায়দার আর বেশি ব্যাখ্যা না দিয়ে আমাদের আগত কায়দার একটু ব্যাখ্যা শুনতে চাই। আমি আপনাদেরকে আরো বলি, এই হাদিসগুলি পড়ার পর ইসলামের একটি দল তৈরি হয়েছে বহু প্রাচীন যুগে, এখনো তাদের এখনো অস্তিত্ব রয়েছে। ওই সম্প্রদায়কে বলা হয় খাওয়ারিজ। কি বলা হয়? খাওয়ারিজ। তারা এই হাদিসগুলি পড়ার পর বলেছিল যে ব্যক্তি গুনাহ করবে, বড় গুনাহ করবে, সে মানুষ কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী কি নয়? নিরাপদ নয়। বলছে তাহলে সেই মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে এবং তার আসল ঈমান, ন্যূনতম ঈমানও তার মধ্যে থাকবে না। সেই কারণে তারা প্রত্যেক কবিরা গুনাহকারী মুসলিমকে কাফের বলে। এর অপোজিট আর একটি দল আবিষ্কার হয়েছিল, যারা বলেছিল যত বড়ই গুনাহ করেন না কেন আপনার আসল ঈমান, ন্যূনতম ঈমান যাবে না। ওদেরকে বলা হয় মুরজিয়া। ওদেরকে কি বলা হয়? মুরজিয়া। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, বলছে আপনার আসল ঈমান যাবে না, ন্যূনতম ঈমান থাকবেই। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মধ্যপন্থী আকীদা, এবং কিছু গুনাহতে কিছু কারণে ঈমান যায়, কিছু কারণে আবার ঈমান যায় না। এই ব্যাখ্যা এখন রাখি। এরপর আপনাদেরকে ষষ্ঠ যেই কায়দা ও মূলনীতি বলতে চাচ্ছি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি। বর্তমান যুগের বিশেষ কিছু যুবকের জন্য, বিশেষ কিছু সংগঠনের জন্য, বিশেষ কিছু মানুষের যাদের মাইন্ড ওয়াশ করা হয় তাদের জন্য এই কায়দাটি হচ্ছে আত-তাকফীরু বিমা লাইসা বিমুকাফফির মিন সিমাতি আহলিল বিদআহ। আত-তাকফীরু বিমা লাইসা বিমুকাফফির মিন সিমাতি আহলিল বিদআহ। যা কুফর নয় তার মাধ্যমে কাফের প্রতিপন্ন করা বিদআতীদের নিদর্শন। যা কি নয়? যা কুফর নয়, যে কাজ মানুষকে কাফেরে পরিণত করে না, এরকম কিছুর মাধ্যমে কোনো মানুষকে যদি কেউ কাফের বলে, কাফের প্রতিপন্ন করে, তাহলে মনে রাখবেন এটা বিদআতীদের পরিচয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় নয়। কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মসজিদে আজানের পর গোল হয়ে দরুদ পাঠ করে দাঁড়িয়ে। যদি আপনি তাদের সঙ্গে দাঁড়িয়ে দরুদ না পাঠ করেন তো বলবে এই লোক নবীকে সম্মান করে না, এ কাফের হয়ে গেছে। এ কি হয়ে গেছে? নবীকে সম্মান করে না, সে কারণে কাফের হয়ে গেছে। কে বলল এ নবীকে সম্মান করে না? ওর অন্তর কি আপনি চিরে দেখেছেন? আপনি কি জানেন যে সে মানুষ নবীকে অস্বীকার করে, নবীকে অসম্মান করে? আপনি কি দেখলেন যে ওর ঈমান নবীর প্রতি নেই? শুধুমাত্র এই কারণে যে সে দাঁড়ায়নি তাই আপনি ওকে বলছেন এ কাফের হয়ে গেছে। এটা হচ্ছে এমন কাফের করার নিয়ম যেই কাফের আমাদের কিতাব এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয়। তাই যারা এরকম বলবে মনে রাখবেন মিন সিমাতে আহলিল বিদআহ, এটা হচ্ছে বিদআতীদের আলামত। ভাইরা, যদি আপনি কোনো মানুষকে দেখেন যে যারা
রাসূল সাল্লাল্লাহু, এরকম অনেক উদাহরণ আপনি আমাদের সমাজের এই সকল লোকদেরকে কেন্দ্র করে দেখতে পেতে পারেন এবং তাদের অনেক সময় এই কথাগুলি শুনতে পারেন। ওইদিকে যাচ্ছি না। যদি কোনো মানুষকে দেখেন তারা বলছে যে আবু বকর ও উমর কাফের, শাইখাইন কাফের, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে বিদআতীদের পরিচয়। কারণ কি কারণে আপনি তাদেরকে কাফের বলছেন? ওরা বলতে চাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বেই তারা খেলাফত নিয়ে নিয়েছিল জোরপূর্বক। এতটুকুর কারণে যদি কেউ কাউকে কাফের বলে তাহলে মনে রাখবেন এটা হচ্ছে বিদআতীদের পরিচয়। মনে রাখবেন বর্তমান যুগে যদি কোনো মানুষ কোনো সম্প্রদায়কে পান যারা বলবে যে যারা সৌদি আরবের বাদশাদেরকে কাফের বলবে না তারা কাফের, যদি কোনো সম্প্রদায়কে পান যারা বলে যে সৌদি আরবের বাদশাদেরকে যারা কাফের মনে করে না তারা কাফের, মনে রাখবেন এরাই হচ্ছে বেদাতির নিদর্শন। কেন? সৌদি আরবের বাদশার কুফরি কোথায় পাওয়া গেল যেই কারণে আপনি তাদেরকে কাফের বলছেন? জানেন কি কি কারণে তাদেরকে কাফের বলা হয়? এমন কারণে তাদেরকে কাফের প্রতিপন্ন করা হয় যেটা ইসলামের কারণ না বা ইসলামের ওই বিধান না। আমি আপনাদেরকে একজন বড় ডক্টর শেখ মোহাম্মদ হেশাম তাহেরের একটা আপনাদেরকে কিস্সা শুনাই। তিনি বলছেন পড়ার যুগে আমার পার্টনার ছিল একজন তাজিকিস্তানের ছেলে। সেই সময় তাজিকিস্তানের প্রেসিডেন্ট উমরা করতে আসে। তিনি কাবা ঘর ভিতরটা দেখার ইচ্ছা প্রকাশ করেন বাদশার কাছে। বাদশাহ ফাহাদ সেই সময় জীবিত। তিনি ওই কাবা ঘরের দরজা খুলে দেন, কাবা ঘরের ভিতরটা পরিদর্শন করেন। সেই ছেলে সকালে এই শেখকে বলছেন যে বাদশাহ ফাহাদ কাফের। বলে কেন কাফের? বলছে সে কাফেরকে কাবা ঘরের মধ্যে ঢুকতে দিল। বলছে কে কাফের? কোন কাফেরকে ঢুকতে দিল? বলছে তাজিকিস্তানের বাদশাকে। তাজিকিস্তানের বাদশা মুসলিম, সে মুসলিম পাসপোর্ট বহন করে উমরা করতে এসছে। বলছে না সে কাফের, মানে ওর দৃষ্টিতে সে কাফের। এখন ওই কাফেরকে কাবা ঘরে ঢুকতে দিল কে? বাদশাহ ফাহাদ। তাহলে বলছে এখন বাদশাহ ফাহাদও কাফের হয়ে গেল। শেখ বলছেন আচ্ছা বাদশাহ ফাহাদ কেন কাফের হলো? বলছে কারণ সে কাফেরকে কাবায় বা হারামে প্রবেশ করতে দিল। শেখ বললেন যে আচ্ছা বলো তো হারামে কাফেরের প্রবেশ নিষেধ, এটাই ইসলামের বিধান না? হ্যাঁ। এই নিষেধটা কুফরিকারী না এই নিষেধটা হারাম? কথাটা বুঝছেন ভাই? যেন হারামে কোনো কাফের না প্রবেশ করে, প্রবেশ করলে কাফের হয় না প্রবেশ করালে গুনাহগার হয়? জেনা করা নিষেধ, জেনা করলে কাফের হয় না তার কবিরা গুনাহ হয়? তাই কেউ হারামে কোনো কাফেরকে যদি ঢুকতেও দেয় তাহলে সে গুনাহগার হয় না কাফের হয়? গুনাহগার হয়, কাফের তো হয় না। তাহলে এরকম কারণে কেউ যদি কাউকে কাফের মনে করে তাহলে ভাববেন যে এটা বিদআতীদের পরিচয়। তিনি আরো একটি উদাহরণ দিয়েছিলেন। বলছেন যে আমার জীবনে প্রথম আমার চুল খাড়া হয়ে যায় এক যুবকের এক লোকের কথা শুনে। বলছে আমি এক সময় আল হেলাল আল আহমার সৌদি, এটা একটা মেডিকেল সার্ভিস বলতে পারেন, যে যেটাকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস বলি, এরকম একটা সার্ভিস কাজ করে সৌদি আরবের। এটা একটা আন্তর্জাতিক সেবা সংস্থা, বিশেষ বিশেষ দেশে কাজ করে। শেখ বলছেন আমিও এক সময় পাকিস্তানে ছিলাম এই কাজের দেখাশোনায়। আমরা এক জায়গায় ইফতারের আয়োজন করেছি। এরকম সময় এক ব্যক্তি এসে ডাইরেক্ট বলছে বাদশাহ ফাহাদ কাফের। বলছে ভাই কেন কাফের? আমরা আমাদের দেশে শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, বড় বড় ওলামাদেরকে তো এরকম কথা বলতে শুনি না। বলছে শেখ ইবনে বাজও কাফের। বলছে লা হাওলা। এখন বাদশাহ ফাহাদ কাফের ছিল, এখন আবার শেখ ইবনে বাজও কাফের হলো। বলছে শেখ ইবনে বাজ কেন কাফের হলো? বলছে কারণ শেখ ইবনে বাজ কাফেরের কথা শুনে। কার কথা শুনে ভাই? ওর নজরে বাদশাহ ফাহাদ কাফের, বাদশাহ ফাহাদের আন্ডারে সে চাকরি করে। বলছে ওই কারণে সে শেখ ইবনে বাজও কাফের। বলছে ভাই তাহলে এই সংস্থার মাধ্যমে তো আমিও কাজ করছি। বলছে আর তুমিও কাফের। বলছে আচ্ছা এই সংস্থাকে যারা সাহায্য সহযোগিতা করছে সে কাফের? বলে হ্যাঁ। বলছে আচ্ছা তুমিও তো এই সংস্থায় চাকরি করছো, তুমি কি? একটু চুপ করে থাকলো। তারপর বলছে যে
এই সংস্থার যে খাওয়া দাওয়া খাচ্ছ, চাকরি করছো, এখন তুমি কি বলছে? এটা গনিমত। গনিমত কি বলছে? এটা গনিমতের সম্পদ। তখন শেখ বলছেন, তাহলে তোমার জন্য যদি গনিমত হতে পারে, তাহলে শেখ ইবনে বাজের জন্য গনিমত কেন হতে পারে না? আমার জন্য কেন গনিমত হতে পারে না? বলছে, যদি এখন পিস্তল থাকতো তো উড়িয়ে দিতাম তোমাকে। তার মানে যখন তর্কও পারে না, যখন দলিলও পারে না, তখন তাদের কথা বলে বুলেট। এরকম হয়েছে আমাদের সমাজের কিছু পরিস্থিতি। কিছু লোক যারা কি কারণে কাফের হয় সেটা বুঝে না। ভাইরা, কোন মানুষকে ইমানের পর তাকে কাফের প্রতিপন্ন করা, কাফের বলা, এর চাইতে বড় জঘন্য জিনিস আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন, যে কোনো মুসলিমকে কাফের বলবে, সে সেই কথাটা হয় ও আসলেই কাফের হবে, নাহলে যে বলছে সে হবে। দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে ফিরে আসবে। কিভাবে আপনি একজন মানুষকে কাফের বলেন? কুফরের বিষয়টা একটা এত বড় বিষয় যে যেখানে কেবারুল উলামা ছাড়া যেন কথা না বলে। সাধারণ মানুষের এটা ক্ষমতা নাই যে সে যেন কোনো মানুষকে কুফরের ফতোয়া দেয়। এত বেশি কাফের হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে, আর এত বেশি শর্ত ঘিরে দেওয়া হয়েছে যে কাফের প্রতিপন্ন করাটা সবচেয়ে বড় কঠিন ফতোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী জিহাদ করছেন, তরবারির সামনে মুশরিক। সেই সাহাবী তরবারি দিয়ে যখন আঘাত করতে যাচ্ছেন, ওই সময় সে ব্যক্তি বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে দিল? লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বললেন, মনে হয় ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মেরে দিল। সেই লোক মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, আল্লাহ রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মেরে দিলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মেরে দিলে? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, সে তো ভয়ে বলল। তুমি কি তার বুক চিরে দেখেছিলে? তুমি কি তার বুক চিরে দেখেছিলে যে সে ভয়ে বলল? না, আসলে বলল। তো এরকম অবস্থাতেও যদি কোনো মানুষকে আপনি কাফের মনে করে তার রক্ত ও মাল হালাল মনে করতে না পারেন, তাহলে একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেয় এবং মনে প্রাণে বিশ্বাস করে এবং ইসলামের বহু কাজও করে, ওকে চট করে কিভাবে কাফের বলা যায়? মনে রাখবেন, আজকাল আমাদের সমাজের এই ব্যাধি এবং এই বিমার খুব ব্যাপকতা এবং খুব বিরাট বিস্তার লাভ করেছে। পৃথিবীর প্রতিটি দেশে এই সমস্যা, এই ঝঞ্ঝাট শুরু হয়েছে। কিছু যুবক, কিছু মানুষ এমন এমন কারণে দেশের বাদশাদেরকে, দেশের পরিচালকদেরকে, দেশের ওলামাদেরকে, দেশের আইম্মাকে কাফের বলছে, যেগুলো কাফের বলার কারণ নয়। সৌদি আরবকে কাফের বলা হবে এই কারণে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে চুক্তি করে বিশেষ বিশেষ ক্ষেত্রে। মনে রাখবেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ওই সময় তার শরীরের লোহার বর্ম, লোহার পোশাকটি ইহুদির কাছে রেহেন ছিল, বন্ধক ছিল কিছু খাদ্যের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হতে পারে তাহলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক ইহুদির কাছে কাজ করে যেই অর্থ উপার্জন করেছিলাম, সেটা দিয়ে, মোহরানা দিয়ে আমি ফাতেমাকে বিবাহ করেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তাহলে আপনাদের মন্তব্য কি হতে পারে? মনে রাখবেন, কাফেরদের সাথে সম্পর্ক, যে কোনো সম্পর্ক মানুষকে কাফের প্রতিপন্ন করে না। বিশেষ কিছু বিষয় আছে সেখানে কুফরি হতে পারে, নচেত ব্যবসা বাণিজ্য, নচেত দেশের উন্নতি ও অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে কেউ কিছু চুক্তি করবে, লেনদেন করবে, এতে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু কিছু মানুষ আছে এইগুলোকে বাড়িয়ে চাড়িয়ে, এর অপব্যাখ্যা দিয়ে এই দেশের বাদশাকে এবং এই দেশের ব্যবস্থাকে কুফরি বলে। অতঃপর যারা বলে যে যারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে, স্বীকার করেছে, ওরাও কাফের। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মতো মুত্তাকি ব্যক্তিকেও কাফের বলতে তারা দ্বিধা করে না। তারা কেবারুল উলামাকে কাফের বলতে দ্বিধা করে না। তারা আমাদের মতো ছোট ছোট মানুষকে, যারা এই দেশে এসে আমরা আপনাদের মতো মানুষকে তাওহীদ ও আকীদার শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকেও কাফের বলতে দ্বিধা করে না। আমরা বলবো, আপনারা কি আমাদের বক্ষ চিরে দেখেছেন? আমরা কি কাফের না আমরা মুমিন? তবে মনে রাখবেন, যে কোনো মানুষ যারা এমন কারণ দেখিয়ে মানুষকে কাফের বলে, যেটা সত্যিকারে কাফের করার কারণ নয়, তাহলে ভাববেন এটা হচ্ছে বেদাতীদের পরিচয়। ভাইরা, আমরা আগে বাড়বো ইনশাআল্লাহ। আমরা 6টি সাধারণ কায়দা আকীদার সম্পর্কে শুনলাম। এবার আমরা ইনশাআল্লাহ রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ
আসমা ও সিফাতের সম্পর্কে কয়েকটি শুনবো ইনশাআল্লাহ। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে এই কায়দাগুলির বর্ণনা দিব, কারণ সময় বেশি নাই। সেই কারণে রুবুবিয়ার ক্ষেত্রে কয়েকটি কায়দা শুনেন। 1 নম্বর মূলনীতি রুবুবিয়াতের সম্পর্কে হচ্ছে এই মারিফাতুর রব আমরুন ফিতরি। আল্লাহ রাব্বুল আলামিন রব ও আমাদের প্রতিপালককে চেনা, বিশ্বাস করা, এটা প্রত্যেক মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। রবকে চিনতে পারা, প্রতিপালককে বিশ্বাস করা, এটা প্রত্যেক মানুষের কি বিশ্বাস? স্বভাবগত বিশ্বাস। তাই কোরআনে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আমি আছি, আমার অস্তিত্ব আছে, এরকম কথা বলা হয় না। বরং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেন যে আমি তোমাদের আসল প্রতিপালক, আমি তোমাদের আসল প্রভু, আমি তোমাদের আসল উপাস্য। এটা শুধু কোরআনে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, নচেত প্রত্যেক মানুষ বিশ্বাস করে যে তার রব কেউ আছে। ভাইরা, আমরা হচ্ছে আদম সন্তান। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেন, তখন আদম আল্লাহ বিশ্বাসী ছিলেন না আল্লাহ বিশ্বাসী ছিলেন? আল্লাহ বিশ্বাসী ছিলেন। আদমের সন্তানগুলো আল্লাহ বিশ্বাসী হবে না আল্লাহ বিশ্বাসী হবে? আল্লাহ বিশ্বাসী হবে। এই কারণেই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে সত্যিকারে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। আমাদের রুবুবিয়াতের দ্বিতীয় মূল নীতি হচ্ছে লাম ইউজাদ ওয়ালা ইউজাদ মান ইয়াদদাইর রুবুবিয়্যাত মুতলাকান। কখনো পাওয়া যায়নি, ভবিষ্যতেও পাওয়া যাবে না যে পৃথিবীতে কেউ প্রতিপালকের প্রভুত্বের দাবিদার হবে। মুতলাক অর্থাৎ সাধারণভাবে, আমভাবে, ব্যাপকভাবে কোনো ব্যক্তি পৃথিবীতে এখনো জন্ম নেয়নি আর না ভবিষ্যতে নিবে যে এটা বলবে আমি সারা জগতের সৃষ্টিকর্তা এবং সারা জগতের প্রতিপালক। এর দাবিদার কেউ ছিল না। ফিরআউন যখন দাবি করেছিল তখন সে সারা বিশ্বের প্রতিপালক দাবি করেনি, সে দাবি করেছিল তাদের কওম যে আমি তোমাদের প্রতিপালক। তাই সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, মানে তোমাদের যাদেরকে আমি সম্বোধন করছি সারা বিশ্বের রব, এ দাবি করেনি। আর মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে অস্বীকারী পেয়েও যান তাহলে তার দুইটি অবস্থা হতে পারে। একটা হচ্ছে সে তর্কের কারণে বলছে আমি আল্লাহকে মানি না, আর না হলে অহংকার বশত বলছে আমি আল্লাহকে মানি না। নচেত তার অন্তর অবশ্যই বিশ্বাস করে যে আল্লাহ বলে কেউ আছে। নচেত দেশের হুমায়ুনের মতো নাস্তিকও কিন্তু মরণের পূর্বে বলছিল আমাকে মরতে খুব ভয় লাগছে। কেন ভয় লাগছে? যদি পৃথিবীটা জড়বাদ ও বস্তুবাদের উপর টিকে থাকে তাহলে মরণের পর ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যখন রবের বিশ্বাস থাকে তখন ভয় লাগে যে আমি মারা গেলে আমার কি হবে। ভাইরা, আমার হাতে চিরকুট এসেছে, সময় মাত্র 5 মিনিট। আমি আপনাদের কাছে আর 5 মিনিট চেয়ে নিব। কায়দাগুলির শুধুমাত্র বাংলা অর্থ আমি করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রুবুবিয়াতের আর একটি মূল নীতি হলো আল মুশরিকুরা মুকিররুনা বির রুবুবিয়্যাহ ওয়া লাম ইউদখিলহুম ফিত তাওহীদ। মুশরিকরা সকলে রবকে মানে, কিন্তু শুধু রবকে স্বীকার করার কারণেই, প্রভুত্বকে স্বীকার করার কারণেই তারা আসলে মুওয়াহহিদ ও তাওহীদবাদী হবে না। অর্থাৎ এতটুকুই তাদের ইমানের জন্য যথেষ্ট হবে না, জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হবে না। তাই আজ মুসলিম বলে যারা মনে করে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক আছে আপনি বিশ্বাস করেন, কিন্তু একজন অমুসলিমও বিশ্বাস করে। হিন্দুরাও বলে যে উপরওয়ালা কেউ আছে, ইহুদিরাও বলে আল্লাহ বলে কেউ আছে, খ্রিস্টানরাও বলে আল্লাহ বলে কেউ আছে। এতটুকু বিশ্বাসের কারণে আর আমরা তাওহীদ ও মুওয়াহহিদবাদী হতে পারি না যতক্ষণে আমরা তাওহীদ ও উলুহিয়াকে মেনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের ইবাদতকে নিবেদন না করতে শিখি। আমরা তাওহীদের রুবুবিয়াতের কায়দাগুলি এখানে রাখি। তাওহীদ ও উলুহিয়াতের কয়েকটি কায়দা ও মূলনীতি চলে এসেছে, আর কয়েকটি বলি। 1 নম্বর বাংলা অর্থ শুধু করে দিই, আরবি পড়ার পর আল মা'বুদু বিহাক্কিন হুয়ার রব, সত্য উপাস্য হচ্ছেন একমাত্র মহান রব। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল ইবাদাতু কুল্লুহা লিল্লাহি তাআলা, সকল প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। ইবাদতের কোনো অংশই আল্লাহ ব্যতীত অন্যের জন্য হবে না, কোনো অংশই আল্লাহ ব্যতীত হলেই সেটাকে শিরক বলে। ইবাদত এমন প্রত্যেক বিষয়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ও ভালোবাসেন, এরকম সকল বিষয় ইবাদত, শুধু নামাজ ও রোজা ও হজ যাকাত ইবাদত নয়। মনে রাখবেন, আল ইবাদাতু লা তুসাম্মা ইবাদাহ ইল্লা মা তাওহীদ ওয়াল মুতাবা। ইবাদত নয় যতক্ষণে তাতে তাওহীদ না থাকে। একটু ব্যাখ্যা দিব অবশ্যই। আপনি যে কোনো ইবাদতকে ইবাদত বলতে পারেন না যতক্ষণে সে তাওহীদবাদী না হয়। ভাইরা, যদি আপনি আজ এরকম মানুষকে পান
যে মানুষ আল্লাহর জন্য মসজিদে নামাজ পড়তে এসেছে বটে, কিন্তু তার অন্তরটা টাঙ্গা আছে তার বাবার সাথে। যদি আজ আমি দুঃখে পড়ি, আমাকে যদি চোর ডাকাত আঘাত করে, তাহলে বাঁচাবে আমার বাবা, স্মরণ করব আমি তাকে। যদি সে আজ হাসপাতালে ভর্তি থাকে আর সেই বাবার মন জপে, তার নাম জপে যে আমার এই অসুখ থেকে ভালো করতে পারে আমার বাবা। যে ব্যক্তি আজ দরগাহ এবং মাজারে উপস্থিত হওয়ার পর, মান্যত দেওয়ার পর মনে মনে ভাবে যে আমার এই মান্যত আমার বাবা গ্রহণ করার পর আল্লাহর কাছে ওসিলা লাগাবে, অর্থাৎ সে আল্লাহর নামটা নিচ্ছে বটে, আল্লাহর ইবাদতের জন্য মসজিদে গেছে বটে, কিন্তু তার অন্তর টাঙ্গা আছে আল্লাহর সাথে নয়, বরং তার বাবার সাথে, সৃষ্টির মতো একজন তারই মতো সৃষ্টির সাথে। ওই ব্যক্তির অন্তর ও ইচ্ছা, তার আশা ও আকাঙ্ক্ষা, তার ভয় ও ভীতি, তার সবকিছুই টাঙ্গা আছে সেই বাবার সাথে। সেই মানুষের ইবাদত কিভাবে ইবাদত হতে পারে? সেই কারণে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি কথা বলেছিলেন যে আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল ওযু। ওযুতে যেমন হাওয়া বের হলে ওযু থাকে না, তেমন তাওহীদে শিরক হলে তার তাওহীদ থাকে না। আমরা এই বিষয়ে আর একটি মূলনীতি নেই, মনে রাখবেন আল্লাহ এবং তার বান্দাদের মাঝে ইবাদতের ক্ষেত্রে কোনো ওয়াসিতা, কোনো ওসিলা নেই। ইবাদতের বিষয়ে আল্লাহ ও বান্দার মাঝে কোনো কি নেই? ওসিলা নেই। রাসূলগণ যে পৃথিবীতে এসেছিলেন তারা দাওয়াতের ওসিলা ছিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেজটা দিতে চান সেই মেসেজটা পৌঁছানোর ক্ষেত্রে তারা ওসিলা ছিলেন, মাধ্যম ছিলেন। কিন্তু ইবাদত কবুল হওয়া না হওয়া, করা না করার বিষয়ে তারা ওসিলা ছিলেন না। তাই ইবাদত করার পর কোনো কিছুকে ওসিলা মনে করবেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা বারংবার ডাইরেক্ট করতেই বলেছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো বিনা কোনো মাধ্যমে, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও বিনা কোনো মাধ্যমে, ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সাজদা করো বিনা কোনো মাধ্যমে, উদউনি, আমাকে ডাকো বিনা কোনো মাধ্যমে। মাধ্যমের কোনো কারবার ইসলামে নেই। সেই জন্য এই কথা মনে রাখতে হবে। আমার শেষ পয়েন্ট, আসমা ও সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই পুত পবিত্র সত্তা, যিনি নির্গুণ সত্তা না। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে কিছু ভালো ভালো গুণ, কিছু ভালো ভালো নাম। সেই নাম ও গুণের মাধ্যমে আল্লাহকে আমরা চিনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে দেখা যায় না, আমরা দেখতেও পাবো না, কিয়ামতের দিনে দেখতে পাবো। কিন্তু সেই রবকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুণ ও বৈশিষ্ট্য দিয়েছেন। সেই কারণে কোরআন মজিদ যখন তেলাওয়াত করবেন তখন বারবারই আসবে সামিউন আলিম, আসবে আস সামি আল বসির, আসবে আল গফুর আল ওয়াদুদ, আসবে আল আজিজ আল হাকিম। এই শব্দগুলি চিন্তা করার, এগুলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণ। মনে রাখবেন এই সকল নাম ও গুণ হচ্ছে তৌকিফি। তৌকিফি মানে দলিলের উপর নির্ভর করে, কোনো মানুষ বানিয়ে কোনো নাম ও গুণ করতে পারে না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা বানাতে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যা আছে আছে, কোরআনের উল্টা পিঠে দেখবেন কোরআনের কিছু পাওয়া যায় মুজাল্লাদ, একদিকে দেখবেন আল্লাহর 99টা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 99টা নাম লিখে দিয়েছে। চিন্তা করছেন কিভাবে নাম বানাতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি 99টা বানাতে পারে, আল্লাহ তাআলার বানাতে কি অসুবিধা আছে তাদের? সেই জন্য মনে রাখবেন কায়দা যে আল্লাহ তাআলার নামগুলি হচ্ছে তৌকিফি, দলিলের উপর নির্ভর করে। মনে রাখবেন আল্লাহ তাআলার নাম 99টি নামে সীমিত না, এর বেশিও আছে। ওই হাদিস যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে, এর অর্থ হলো এই, যেমন কোনো ব্যক্তি বলে যে আমার কাছে 100 টাকা আছে, মনে করেন ওর পকেটে 500 টাকা আছে, কিন্তু সে বলছে যে আমার কাছে 100 টাকা আছে। 400 টাকার সে অস্বীকার করছে না, খবর দিচ্ছে যে আমার কাছে কি আছে, 100 টাকা আছে, কিন্তু এর মানে এটা নয় যে ওর কাছে শুধুই 100 টাকা আছে। তাই ওই হাদিসটির অর্থ এরকম যে 99টি নাম আছে, এর অধিকের অস্বীকার করা হয়নি। আমরা এই আসমা ও সিফাতের আর দুটি কায়দা শুনে আজকের আলোচনা শেষ করব। এক নম্বর, দুটি কায়দার মধ্যে প্রথমটি হচ্ছে আল কাউলু ফি বাদিস সিফাত কাল কাউলি ফি বাদিল আখার। কতিপয় সিফাতের সম্পর্কে মন্তব্য করা যেন অন্যান্য সিফাতের সম্পর্কেও মন্তব্য করা। এই কথাটির অর্থ কি বুঝাতে? এই কথাটির অর্থ হলো, ভাই, কিছু মানুষ আমাদের সমাজে আছেন যাদেরকে বলা হয় আশআরী মতবাদের লোক। আমাদের উপমহাদেশে অধিকাংশ ওলামা আশআরী মতবাদে বিশ্বাসী, বিশেষ করে দেওবন্দি ওলামারা। তারা মনে করে আল্লাহ তাআলার মাত্র 7টি গুণ প্রমাণিত বা মানা যাবে। সেই 7টি হচ্ছে আল্লাহ তাআলার জীবন, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং
আল্লাহ তাআলার কালাম করা, বাক্যালাপ করা, এছাড়া মানা যাবে না। তাদেরকে যদি বলেন কেন মানা যাবে না, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, কিয়ামতের দিনে ফয়সালার জন্য আসবেন আল মাজি, বলছে এগুলা মানা যাবে না। কেন? এগুলা মানলে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হয়, মানুষের অনুরূপ মনে করা হয়। আমরা বলবো যেই সাতটিকে আপনারা স্বীকার করেন ওই সাতটির বেলা মানুষের সঙ্গে সাদৃশ্য হয় নাকি? যদি ওই সাতটির বেলা সাদৃশ্য দেওয়া না হয় তাহলে এই বাকিগুলির ব্যাপারেও সাদৃশ্য দেওয়া হবে না। আমাদের আজকের লাস্ট কায়দাটি হচ্ছে আল কাউলু ফিস সিফাত কাল কাউলি ফিজ যাত। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে মন্তব্য করা যেন তার জাত সম্পর্কে মন্তব্য করা, আল্লাহ তাআলার গুণাগুলির সম্পর্কে মন্তব্য করা যেন তার জাত ও সত্তার সাথে মন্তব্য করা। কেমন এই জিনিসটি? এই জিনিসটি হলো, কিছু সম্প্রদায় আছে যেমন এই স্বয়ং আশআরীরা, আর এক সম্প্রদায় আছে মুশাব্বাহা, আর এক সম্প্রদায় আছে মুআত্তালা। তাদেরকে যে তারা বলে মানুষকে, আমাদের যারা আমরা সিফাতকে স্বীকার করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে, তারা বলে যে তোমরা বলো আল্লাহ তাআলা পৃথিবীতে শেষ রাতের তৃতীয়াংশে অবতরণ করেন। বলো তো, অবতরণ করলে তো আরশ খালি হয়ে যায়। আরশ কি তাহলে খালি হয়ে যায়? আরশ আল্লাহ তাআলা নিচে চলে আসে? আল্লাহ তাআলা তাহলে কোনো মাখলুকাতের মধ্যে ঢুকে পড়ে, প্রবেশ করে, আকাশ থেকে নিচে চলে আসে? এরকম মানুষকে বলতে হবে যে ভাই তুমি বলো তো আল্লাহ তাআলার জাত ও সত্তা আছে, এটা বিশ্বাস করো কি করো না? সে অবশ্যই বলবে হ্যাঁ বিশ্বাস করো, কারণ আল্লাহর জাতকে বিশ্বাস করে, সিফাতকে বিশ্বাস করে না। ওকে বলবেন তুমি আল্লাহ তাআলার জাত ও সত্তাকে বিশ্বাস করো কি করো না? বলবে হ্যাঁ বিশ্বাস করো। তখন আপনি বলবেন যে ভাই যেই সত্তাই আমরা পৃথিবীতে দেখি না কেন, প্রত্যেক সত্তা জন্ম নেয়, আবার প্রত্যেক সত্তা জাত কোনো না কোনো স্থানে প্রবেশ করে থাকে। তাহলে তুমি কি আল্লাহ তাআলা সম্পর্কেও এরকম মনে করো যে আল্লাহ তাআলা জন্ম নিয়েছেন এবং আল্লাহ তাআলা কোনো স্থানে প্রবেশ করেন? তখন সে বলবে যে না, আল্লাহ তাআলার জাত তো জন্ম নেয়নি। যদি আল্লাহ তাআলার জাতের সম্পর্কে তোমার এটা ধারণা বা বিশ্বাস হয়, তাহলে আল্লাহ তাআলার সিফাতগুলির সম্পর্কেও এরকম বিশ্বাস হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলার জাতকে যেভাবে তুমি স্বীকার করো ওইরকম আল্লাহ তাআলার সিফাতকেও স্বীকার করা প্রয়োজন আছে। যেমন আল্লাহ তাআলার জাতের সম্পর্কে তুমি তার কটাক্ষ এবং তার কি বলে যে এই মন্দ গুণটা বিশ্বাস করতে চাও না, মন্দ রূপটা বিশ্বাস করতে চাও না, সেরকম তার সিফাতের ক্ষেত্রেও মন্দটা তোমাকে অবিশ্বাস করা চলবে না। আমাদের আলোচনার এখানেই শেষ হলো। আলোচনার সারাংশ হলো ভাই এই যে ইসলাম আকীদা ও ঈমানের নাম, আকীদা ও আমলের নাম। ইসলামের একটা ব্যাপক অংশ হচ্ছে আকীদার সাথে, আর একটা ব্যাপক অংশ হচ্ছে আমলের সাথে। যতক্ষণ একজন মানুষের আকীদা সহি না হয়, ওইরূপ না হয় যেভাবে কোরআন ও সহি সুন্নাতে বর্ণিত হয়েছে, ততক্ষণে তার আমল গৃহীত হয় না। তাই আমল শুদ্ধিকরণের পূর্বে আকীদা শুদ্ধিকরণ প্রয়োজন। অনুরূপ আমাদেরকে যদি আকীদা শিখতে হয় তাহলে কিতাব ও সহি সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ঐক্যমতে যা প্রমাণিত সেটাই নিতে হবে। জয়ীফ হাদিস, কিয়াস এবং ইজতিহাদের মাধ্যমে কোনো আকীদা গৃহীত হতে পারে না। যদি সত্যিকারের আকীদা সহি ও শুদ্ধ করতে চান তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পড়তে হবে, অনুরূপ আকীদার মূল নীতির জ্ঞান রাখতে হবে। তাহলে আপনি আপনার ঈমান ও আকীদার হেফাজত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের আকীদা সহি ও শুদ্ধ করার তৌফিক দান করেন, আমাদের আকীদাকে যেন আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ভাই ও সংস্থাকে জাযায়ে খায়ের দান করেন যারা রমজান মাসের এই দিনে এই শোভা আয়োজন করেছেন। ওই সকল আলেম ও ওলামা ও মাশায়েখকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক যারা এই শোভার পরিচালক এবং এই শোভা পরিচালনা করছেন, শোভার আয়োজন করেছেন এবং আমাদের ও আপনাদের কিছু শিখার ও শিক্ষা নেওয়ার রাস্তা সুগম করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।